আরো বেশি লোকজন থাকলে বলতে পারি তালি দেন ট্রাফিকের জন্য। দুটো বড় দাগে জিনিস করবে। একটা হলো সব জায়গায় যেন আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আসে, একটা একটা বেষ্টনীর ভিতরে আনতে পারি, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং ঢাকা সিটি কর্পোরেশন, ডিএনসিসি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, তাদেরকে একসাথে নিয়ে 750 উপরে সিসিটিভি ক্যামেরা আমরা পুরো আমাদের বৃহত্তর ঢাকা 13 এলাকায় লাগাচ্ছি। আমরা প্রথম, শুধু আমার এলাকায় না, পুরো ঢাকা শহরের প্রথম এটা এলাকার ভেতরে ট্রাফিক আরও কন্ট্রোলে আনবার জন্য এরকম বড় কোনো জায়গায় এআই ক্যামেরা এবং ট্রাফিক সিগন্যাল প্রথম আমরা লাগালাম। তার জন্য ডিএমপি ট্রাফিককে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আরও বেশি লোকজন থাকলে বলতে পারি তালি দেন ডিএমপি ট্রাফিকের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এগুলো সবই আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল এবং শুধু আমার এলাকাভিত্তিক নির্বাচনী ইশতেহার না, আমাদের জাতীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রত্যাশাগুলো জনগণকে দিয়েছিলেন তারই অংশ বিশেষ হিসেবে এগুলো এখন আস্তে আস্তে সব চালু হচ্ছে। আমরা এই শিয়া মসজিদের মোড় দিয়ে শুরু করলাম, আরও বড় বড় আমাদের এলাকায় যতগুলো ট্রাফিক কনজেশনের জায়গা আছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে করে আমরা লাগানো শুরু করি। অনেকগুলো পয়েন্ট আখ্যায়িত করা হয়েছে, এই পয়েন্টগুলোতে এক এক করে লাগানোর প্রচেষ্টা চলবে। প্রথম আজকে আমরা উদ্বোধন করলাম। আমরা দুটো নতুন থানার ব্যবস্থা করছি সো দ্যাট পুলিশি অ্যাকশন আরও বৃহত্তরভাবে শক্তিশালী হয়। আমরা পেট্রোল টহলের শক্তি বাড়াচ্ছি, কারেন্ট থানারগুলোরও টহলের শক্তি বাড়াচ্ছি। একই সাথে কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা কিছু আমরা করছি। সো আমি বিশ্বাস করি এই সবগুলো মিলিয়ে বা মিলিতভাবে খুব তাড়াতাড়ি আমরা আইন শৃঙ্খলা আরও অনেক বেশি কন্ট্রোলে আনতে পারবো। তবে এতটুকু আপনাদেরকে বলছি, ইতিমধ্যে যে পরিসংখ্যানগুলো এসেছে, আমি জানি রিপোর্টিং এখনও বড়ভাবে হচ্ছে, বাট ইতিমধ্যে যে পরিসংখ্যানগুলো এসেছে গত বছর থেকে এই বছরে ইতিমধ্যে অ্যামাউন্ট অফ ক্রাইম নাম্বার অফ ক্রাইম পিওর নাম্বারস নেমে এসেছে। প্রতি মাসে একবার পুরো ঢাকা 13-র জন্য আমরা একটা উন্মুক্ত টাউন হল করি, সেখানে নাগরিকরা এসে কমপ্লেইন করেন। এই কমপ্লেইনগুলো তারা করেন যা সরকারি প্রত্যেক প্রতিষ্ঠান সবাই থাকে ওখানে প্রেজেন্ট, এবং ওই প্রবলেমগুলো লিস্ট করা হয়, প্রবলেমগুলো সলভ করার জন্য কাজ করা শুরু করে এবং এই সবগুলো লিস্টেড আছে। ইতিমধ্যে অলমোস্ট 100 খানেক, গত 4 মাসে অলমোস্ট 100 খানেক কমপ্লেইন অফিসিয়ালি লিস্টেড হয়েছে। এর ভিতরে অনেকগুলো ইতিমধ্যে সমাধান হয়ে গেছে, অনেকগুলো সমাধানের কাজ চলছে। কিছু আছে যেগুলো সহজে সমাধান সম্ভব না, এগুলো লং টার্ম, সেগুলো নিয়ে তবুও কাজ চলছে। যে এগুলো আপনারা আগামী দিনগুলোতে আমার ওয়েবসাইটে গেলে এটা ট্র্যাকারটাও দেখতে পাবেন। জানতে চাইলে আগামী টাউন হল মিটিংয়ে আসলে ওখানে আপনারা যে ডিরেক্ট চেয়ে হিসাব দিতে পারবেন কতগুলো হয়েছে, কতগুলো হয়নি, কতগুলো কাজ চলছে। আমাদের প্রশাসন আরও সাহসিকতা দেখাচ্ছে, তারাও সামনে চলে এসেছে বলে এই ঘটনাটা ঘটেছে। বিগত দিনে সে ছিনতাই করে পালিয়ে যেত, কিন্তু এখন প্রশাসন, এবং আমি সাধুবাদ জানাই, এবং তাকে পুরস্কৃত করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের আদাবরের ওসি জাহিদ সাহেবকে পুরস্কৃত করেছেন, আমরা সবাই পুরস্কৃত করেছি, সাধুবাদ জানিয়েছে। এবং আমরা প্রাউড যে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন এখন আবার সাহসিকতার সাথে মাঠে এসেছে। আমরা একটা ওসি জাহিদ না, আমরা প্রত্যেকটা থানায় ওসি জাহিদের মতো ওসি দেখতে চাই, এবং সেটা হচ্ছে, আগামীতে হবে। সো না, এটা নেগেটিভ না, এটা নেতিবাচক না, এটা ইতিবাচক। হ্যাঁ, জাহিদ আহত হয়েছে, ওসি জাহিদ সাহেব আহত হয়েছেন, তবে খুব বেশি গুরুতর আহত হননি, এবং তার এই সাহসিকতার মাধ্যমে তার থানা সাহস পেয়েছে, অন্য সব থানা সাহস পেয়েছে, এবং ভয়টা দুষ্কৃতিকারীদের ভিতরে আরও শক্তভাবে ঢুকেছে। আগামী দিনগুলোতে এটা ইতিবাচক হিসেবে থাকে। কমিউনিটি পুলিশিং, সিসিটিভি ক্যামেরা, নতুন থানা, টহল বাড়ানো, এবং এই যে পুলিশ ওসি জাহিদ যেটার একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন, আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই, কয়েক মাস এর ভিতরে আমরা এটা অনেক বেশি কন্ট্রোলে আনতে পারি। হ্যাঁ, আসলে